করছি আজ কিন্তু সবার ভালোবাসা পাচ্ছি। আজকে যে আমি আজ প্রতিবাদ যেভাবে করছি সবার কিন্তু ভালোবাসা পাচ্ছি। তোমাদেরকে বুঝতে হবে, আমিও কিন্তু মাকে রেখেছি, আমিও কিন্তু এখানে শিবশ্যামা মাকে রেখেছি, কৃষ্ণ কালী মাকে রেখেছি, আমিও পুজো করি, আপনারা সবাই পুজো করেন, ঠিক আছে? আপনারা সবাই কিন্তু মায়ের সন্তান। মা কিন্তু সৃষ্টি করেছেন এই গোটা পৃথিবী, এই জগৎ সংসার। মা কিন্তু আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন। মা আমাদের সৃষ্টি করেছেন মানুষ জন্ম দিয়ে। মানুষ জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। এই মানুষ জন্ম দিয়ে মা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে ধরাধামে, ঠিক আছে? তাহলে সেখানে আমি যাকে নিয়ে এই মিডিয়া জগতে এসেছি, যে কথাগুলো বলছি, আজ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আজ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন, এটাই আমার সবথেকে বড় পাওনা। এই ভালোবাসাটাই থেকে যাবে। আমি কমেন্টগুলো দেখছি, আমার খুব ভালো লাগছে, কিন্তু দু একজন আছে খারাপ কমেন্ট দিচ্ছে। ওরা যতই চোখ খোলাও ওদের চোখ খুলছে না। তবে সেই ভক্তদেরকে বলবো, সেই মা সন্তানদেরকে বলবো, ভগবানের সৃষ্টি করা এই জগতের সন্তানদেরকে বলবো, তোমাদেরকেও ভগবান সৃষ্টি করেছেন। তোমরা এবার যুক্তি দিয়ে কথা বলবে যেটা আমি বলতে যাব, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে একটা কিন্তু আমার ভুল থাকবে না, একটাও কিন্তু ভুল থাকবে না। যাকে নিয়ে বলছি সে আমাকে প্রমাণ দেবে যে এই ভিডিওতে কোথায় আমি ভুলটা বলেছি, ঠিক আছে? এবার নাও শোনো তোমরা। আমি ভিডিও আনতে হয়তো পাচ্ছি না, সময় পাচ্ছি না, কারণ আমারও এই মন্দিরে ভক্ত আসে, আমাকেও ভক্তদের দেখতে হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, অনেক রোগ জ্বালা ব্যাধি যন্ত্রণা নিয়ে এই মায়ের মন্দিরে আসছেন। আজ কিন্তু তাদের সমস্যাটা কি হয়েছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, মা ঠিক হবে কি হবে না, একটা আকুল বেকুল হয়ে আসে শ্যামা মায়ের কাছে। শ্যামা মায়ের কাছে মাকে পুজো টুজো দিয়ে বলে শ্যামা মার কাছে শুনবো, আসে পুজো দিয়ে ভক্তি করেও মাকে একটু জিজ্ঞেস করেন। আমি তাদের শুনি, ভালো করে শুনি, মন দিয়ে শুনি, শোনার চেষ্টা করি। তাই জন্য আমি কতটা ভক্ত নিই সেটা আমি প্রচার করি, ঠিক আছে? আমি একটা জিনিসই জানি, সবাই অসহায়, আমরা সবার কিছু না কিছু সমস্যা থাকে। যতই যে ব্যাঙ বলিস গদির মধ্যে থাকলেও তার সমস্যা আছে। যদি সমস্যা না থাকতো তাহলে 5টা আঙুল কখনো এলোমেলো হতো না, তাহলে সমানই হতো। বুঝতে হবে। দেখো, যুক্তি দিয়ে তোমরা কথা বলবে, ভিডিওটা দেখবে সম্পূর্ণ, তারপরে কমেন্ট করবে। না দেখে কখনো কমেন্ট করবে না। আজ দেখো আমি এইখানে বসে আছি, মায়ের মন্দিরে যাচ্ছি না, ঠিক কথা ভাবলাম, নিশ্চয়ই কোনো কারণের জন্য মায়ের মন্দিরে ঢুকছি না। তাহলে সেখানে বুঝতে হবে, আজ যদি কৃষ্ণ কালিমা ওই সেবিকাকে বলে থাকেন, কথার আগে বুঝবে মন দিয়ে, আমি তোমাদেরকে জল জ্যান্ত প্রমাণ বলে দিচ্ছি। ওনারই মুখের কথা, ওনারই ভিডিওতে কথাগুলো আছে, ওনার কথাই বলছি আমি। উনি কত রকমভাবে মিথ্যা কথা বলেন। এই মিডিয়া জগৎ কি দেখতে পাচ্ছে না? এই জগৎ কি দেখতে পাচ্ছে না? এই জগতের মানুষ কি ঘুমিয়ে আছে? কতজনের চোখ খোলাতে পেরেছি, তোমরা কেন চোখ খুলতে পারছো না? তাহলে বুঝতে হবে তোমাদের কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে ওখানে। তোমাদের কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে, না হলে কিন্তু তোমরা প্রতিবাদ করতে। তোমরা বুঝতে পারছো, জানতে পারছো যে উনি অন্যায় করছেন। উনি রীতিমতন ঠাকুরগুলোকে নিয়ে ব্যবসা করছে, ভক্তদেরকে উনি ঠকাচ্ছেন, মোটিভেট নিয়ে খেলা করছেন। এই জগতে স্বয়ং উনি ভগবান সেজে গেছেন। ওনার ফ্যামিলিরা কেউ সাপোর্ট করে না, পাড়ার লোক কিন্তু সাপোর্ট করে না। যেখানে যেখানে ঠাকুরটাকে নিয়ে ছুটে বেড়াচ্ছে সেখানে কেউ সাপোর্ট করছে না। আচ্ছা তোমরা বলো তো, আজ কিন্তু যেখানে ওনার বাড়ি সেখানেও ঠাকুর রাখতে দিল না, পাড়ার লোক তোলপাড় করলো। সেখান থেকে ভাবলাম হয়তো একবার ভুল হতে পারে মানুষের, হ্যাচারি রোড থেকেও তোলপাড় করলো, সেখানেও কিন্তু ওনার একই সমস্যা, পাড়ার লোক কেউ ভালোবাসে না। সেখান থেকে গেলেন নন্দনকাননে, সেখানেও কিন্তু ওনার সমস্যা, সেখানেও কিন্তু কেউ ভালোবাসছে না। আজ উনি পাড়ায় পাড়ায় গিয়ে শাড়ি দিচ্ছেন, পাড়ায় পাড়ায় গিয়ে শাড়ি দিচ্ছেন, ঠিক আছে? তাও বয়স্কদের দিচ্ছে, সবাইকে দিচ্ছে না। ওনার কিন্তু ও ঢেল শাড়ি। এখন ভক্তরা ওনাকে শাড়ি দিচ্ছেন, বলছে তোরা শাড়ি আনবি না। ব্রেন খাটাও, ব্রেন। ওই মহিলা, ধরিবাজ মহিলা কীভাবে ব্রেন খাটিয়ে মানুষের কথা বলেন, আর এত স্পিডে হ্যাবিট দিয়ে কথা বলেন না মাইক নিয়ে। আচ্ছা মানে জ্ঞানী গুণী মানুষকে ঘোর খাইয়ে দেবেন উনি, ভালো করে দেখবে। আচ্ছা জ্ঞানী গুণী মানুষকে কিন্তু ঘোর খাইয়ে দিচ্ছেন উনি, ঠিক আছে? যদি কেউ বলতেও যায় কোনো কথা, ওনার ওই ঘোর পাকানিতে উনি হাবুডুবু খাচ্ছে, কেউ কিছু আর বলতে পারে না, ধাঁধা হয়ে যায়। কালা জাদুর মহি বসো, কালা জাদু, বুঝেছো? তাই তোমাদেরকে আমি যেটা বলছি শোনো, ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মাধ্যমে করব। তো উনি এই যে কথায় কথায় উনি বলছেন, যেগুলো বলছেন মন দিয়ে তোমার আগে শুনবে কথাগুলো, ঠিক আছে? আজ দেখো উনি বলছেন কি, উনি সারাক্ষণটাই চাইছেন মন্দিরের নাম করে করে। উনি যেমন বলছেন আমি কোনো টাকা পয়সা নিই না, বারবার বলছেন ওনার যে ডান হাত বাঁ হাত সেবিকা চাকর দাসী ওনারই তো। ভগবানের কৃষ্ণ কালীমার কেউ ওখানে সেবিকা দাসী নেই, কেউ নেই, ওনার আছে। ওই অমঙ্গলা যে আছেন ওনার আছে। তাহলে
মানলাম ওনার আছে পা ধোয়ার জন্য, কেউ একটু শাড়ি পরার জন্য, কেউ একটু লিপস্টিক লাগিয়ে দেওয়ার জন্য, কেউ একটু খাইয়ে দেওয়ার জন্য, কেউ একটু শরবত করে দেওয়ার জন্য, কেউ আবার ধরে ধরে বুড়ি হয়ে গেছে না, ধরে ধরে আনতে হবে। তো ওই যে মেয়েটা ধরে ধরে আসে, সে আমাকে বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট দেয়, নিশ্চয়ই তার নামটা জানো। মাঝে মাঝে স্কুলের ড্রেস পরে, মাঝে মাঝে চুড়িদার শাড়ি পরে, দেখেছো তো, কালো করে লম্বা চড়া করে মেয়েটা, ও আমাকে বাজে বাজে কমেন্ট দেয়। ওকে ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি। ওকে যেমন তুলিকাকে নিয়ে আসছি সেমন ওকেও নিয়ে আসবো একদিন, আর ওকে নিয়ে আসলে একদম ধুয়ে মুছে সাফ করে দেবো আমি, কারণ আমি এইরকমই শ্যামা মা এসছি গো, কিচ্ছু করার নেই। যারা খারাপ কমেন্ট দাও বা যারা এ করছো তাদেরকে নিয়ে ভিডিওটা আমার, ঠিক আছে? তোমরা একটু দেখো প্লিজ, আমার সোনা বাবাগুলো মাগুলো দেখো। তো আমি বলছি, উনি বলছেন যে তোরা শাড়ি আনবি না এখন করে, আগেকার কথাগুলো আমি বলছি না, এখন আর শাড়ি আনবি না। তোদের এই শাড়িটা নিশ্চয়ই 250-300 টাকা 500 টাকা দাম আছে, হ্যাঁ? তোরা আর শাড়ি আনবি না, এই শাড়িটা নিশ্চয়ই 300, 500, 600 টাকা দাম আছে। মানে এই শাড়ির দামে তোরা ইট আনবি, বালি আনবি, পাথর আনবি, মানে বোঝো। চাইলেন না কিন্তু, কিভাবে বললেন? উনি বলতে চাইলেন সেই টাকার তো 500টার ইট তো কেউ এনে দেবে না তোমাকে, কারো খেয়ে কাজ নেই, ঠিক আছে? আর 10খানা ইট যদি কেউ 100-200 টাকাও দেয়, শাড়ি নিয়ে আসে, 250 টাকারও শাড়ি পাওয়া যায় নিশ্চয়ই, সুতির শাড়ি। কেউ তো আর তোমাকে ইট বয়ে এনে একটা ভ্যানে 250 টাকার খেয়ে কাজ নেই, ভ্যানওয়ালার কাছে যাবে, কি করতে হবে তখন তাকে? তো সেই টাকার দামটা, ওই শাড়ির দামটা ওনার হাতে দিতে হবে। কিন্তু উনি চাইলেন না, উনি কিন্তু চাইলেন না। তখন সেই ভক্ত কি বলবে, আচ্ছা মা ঠিক আছে, শাড়ি যখন আনতে না বলছো তাহলে তুমি এক কাজ করো, সেই তো শাড়ি যখন আমি দেবো আমিও ভেবেছিলাম, তো তুমি 1000 টাকাটা নাও। এবার 200-300 টাকা তো কেউ দিতে পারবে না, বলে 1000 টাকাটা নাও বা 500 টাকাটা নাও। কিসের জন্য? মায়ের মন্দির হওয়ার জন্য। মন্দিরের কোনো গল্পই হয়নি এখনও, মন্দির করার কোনো ওনার মধ্যে উত্তেজনাই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? উনি শুধু কার সাথে ঝগড়া করবেন, কে কবে কী বলে রেখেছে, ঝগড়া করে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমরা বলি একটা কথা, আমি তো মা কোনো দিন বলিনি সারদা রূপে কেউ আমাকে দেখছে, বা আমি সারদা মা, বা মা আমার সাথে হুবাহু কথা বলেছে। আমি সবসময় বলেছি আমি একটা মানুষ, মায়ের পূজারি, মাকে পুজো করি, মা আমাকে অনেক ওষুধ দিয়েছেন, মা যে এখানে কি সেটা প্রচার করলেই ভক্তরা বুঝবে। আমি প্রচার করতে চাই না বাবা, আমি চাই না প্রচার করতে। যখন প্রচার করার টাইম হবে তখন প্রচার ঠিক করব, ঠিক আছে? এমনিতেই যা ভক্ত আসছে এনাফ, তাতেই দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভক্ত যারা আমার ভিডিওগুলো পাবে তারা বিশ্বাসের সাথে এই শিবশ্যামা মায়ের মন্দিরে আসবে, শিবশ্যামা মাকে ভালোবাসে, আকুল বেকুল হয়ে মাকে মালা পরায়, ধূপ ধুনো দ্বীপ সব এসে মাকে জ্বালায়, মায়ের বেদিতে প্রসাদ দেয় কেটে কেটে, সে ভোলা মহেশ্বরকে দুধ ঢালে, জল ঢালে, বেলপাতা সব নিয়ে আসে, ওরা দুধও নিয়ে এসে ঢালে ভোলা মহেশ্বরকে, বুঝেছো? অনেক সময় অনেক ভক্তরা মায়ের জন্য নাক ছাবি নিয়ে এসে মায়ের নিজের নাকে এসে পরিয়ে দিয়েছেন, মালা কিনে নিয়ে আসেন, প্লাস্টিকের মালা বলো, এই সেই মালা যাই হোক ওরা নিয়ে আসেন, মালা পরান, জবা ফুলের মালা, আকন্দ ফুলের মালা গাছ থেকে তুলে নিয়ে আসেন বা কিনে নিয়ে আসেন, সেগুলোও পরান। তাহলে বুঝতে পারছো, আমি কিন্তু বলি মা সবার, তোমাদের শিবশ্যামা মা, তোমাদের কৃষ্ণকালী মা। আজ কৃষ্ণকালী মা দেখো এখানে কিন্তু আছেন, শিবশ্যামা মা আছেন। তাহলে এবার বলো, উনি চান না তবু ত্রিশূল ছোঁয়াচ্ছেন, গামলা কিন্তু ধরে রয়েছে কেউ না কেউ, গামলা ধরার জন্য উনি লোক রাখতে পেরেছেন, গামলা ধরার জন্যও কিন্তু উনি লোক রাখতে পেরেছেন। ত্রিশূলটা ছোঁয়ানোর আগে উনি গামলাটা ধরে তাদের টাকাগুলো নিয়ে নিচ্ছেন, অন্য কাউকে সেবিকাকে ধরিয়ে দিয়েছেন, তারপরে উনি ত্রিশূল ছোঁয়াচ্ছেন। কেন? টাকা উনি তবু চান না একদম। তুমি সত্যি মা, তুমি টাকা তবু নাও না, একদম চাও না মা টাকা, আমি জানি মা, তুমি তো ভালো, তুমি তো মানুষ সেবা করতে এসো, তুমি টাকা নাও না। আচ্ছা, তোরা কিন্তু কেউ 10,000 ইট দিবি, কেউ 5,000 ইট দিবি, ঠিক আছে? আমি কিন্তু টাকা নিই না, আমি টাকা চাই না। আচ্ছা, 10 তলা 5 তলা 20 তলা 100 তলা বিল্ডিংয়ে তোরা আছিস, তোরা ঘুমাচ্ছিস, আর আমার মা দেখ খড়ের চালে। এটা কিন্তু আবার এগুলো সব নন্দনকাননের কথা, আমি এত বড় করতে চাই না, কথা বলে অনেক কথা বেরোবে, ওনার ভুলের কোনো শেষ নেই, ওনার জীবনটাই মিথ্যা ভরা। ভিডিওগুলো যত ভিডিও ইউটিউব সেদিন থেকে খুলেছেন শুধু ঝুড়ি মিথ্যা, জীবনটাই ওনার মিথ্যা ভরা, ভুলে ভরা, মিথ্যায় ভরা। তো হেজারে শোনো, আমি অনেক ঘটনা বলতে পারি, কিন্তু আর একটা ঘটনা বলছি। তোরা এত তলা বিল্ডিংয়ে আছিস, সব ভক্তদের সামনে বলছে, লাইভ মিডিয়ায় ভিডিওগুলো রয়েছে, আর দেখ কৃষ্ণকালী মা, তোদের কৃষ্ণকালী মা দেখ খড়ের চালে রয়েছে, খড়ের চালে বৃষ্টি থেকে জল পড়ছে মায়ের গায়ে।
তোরা সুখী আছিস, মা কষ্টতে আছে। যেখানে আছিস তোরা 10তলা বিল্ডিং করে, এততলা বিল্ডিং করে কে দিয়েছে? মা দিয়েছেন, কৃষ্ণকালী মা দিয়েছেন। এই কলিযুগে ধরাধামে মা এসেছেন, আমাকে স্বয়ং বলেছেন আমার নাম জপ করে ক্যান্সার রোগ ব্যাধি আর জবা ফুল খেতে আমাকে মা বলেছেন যে সবাইকে বলবি জবা ফুল খেতে। প্রত্যেকটা গাছ থেকে লাল নীল হলুদ যত কালারে জবা ফুল আছে সব জবা ফুল খাওয়া যাবে। শুধু গাছ থেকে সকালবেলা খালি পেটে তুলে আর খাওয়াবি 2, 3, 5 মাস 6 মাস বকে 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 লড়াই করে করে এখন 2 মাস হয়েছে, 1 মাস হয়েছে, 2 সপ্তাহ হয়েছে। ঠিক আছে, এখন 2টো করে ধরেছে, 2টো করে খাওয়া বলছে। আগে কিন্তু অনেক খাওয়াতো। আর সেই ভক্তগুলো এখানে একদম পুরো একদম অবস্থা খারাপ হয়ে বুকে ঠান্ডা লেগে, জবা ফুল খেলে ঠান্ডা হয়, প্রচণ্ড ঠান্ডা লাগে, গলা ফলা বসে যায়, বুকে কফ জমে, এতক্ষণ মা বলছে কফ জমে, অনেক সমস্যা হয়, অনেক রোগ আরও হয়। জবা ফুল খেলে সব সমস্যার সমাধান হয় না। ঠিক আছে, তোমার মেয়ের বিয়ে হবে না তবু তুমিও খাবে। তুমি যদি যাও মায়ের মন্দিরে, মেয়ের যদি না বিয়ে হয় উনি তো শুনবেন না কারো কথা, কি সমস্যার জন্য তোমরা গেছো। তাই মা গো তুমি কি বলো মনে আছে তো? সেই ভক্তগুলো এই মন্দিরে, শিবশ্যামা মায়ের মন্দিরে এই আমার কাছে আসে গো, মায়ের কাছে ভালো হয়। কি বলে, আমি গেছিলাম মা, আমি গেছিলাম। আমি যখন বললাম কিছু বলতে যাচ্ছি, কিচ্ছু বলবি না, ত্রিশূল সব বুঝে নেবে, ত্রিশূল ছুঁবি চলে যাবি আর মায়ের নাম জপ কর, জবা ফুল খাবি। এই দেখো ঠিক বলছে মা। তাহলে এবার সে বলতে চেয়েছিল যে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, এবার তার ভক্তিতে সে জবা ফুল খেতে বলেছে। দেখি মা বলেছে যখন জবা ফুল খেতে, জবা ফুলটা খাই, যদি আমার মেয়ের বিয়েটা হয়, তাই না? এরকমভাবে কত রকমভাবে ভুল ভ্রান্তি হচ্ছে। যারা বিশ্বাস অন্ধ, আমি বারবার বলেছি মানুষকে বিশ্বাস করো, অন্ধ বিশ্বাস করো না। সেটা আমি কেন, সে কেন, সে কেন, যেই হোক, ভগবানকে বিশ্বাস করো, ভগবানের প্রতি ডুবে যাও, ভগবানের প্রতি ডুবে যাও। আমি বারবার বলেছি। আচ্ছা এবার বলো, আমি কি এটা ভুল বলি? আজ আমি লড়াই করছি বলে অনেকে চোখ খোলাতে পেরেছি। আজ দেখো কত মানুষ ফোন করছে। এর পরের ভিডিওটা হবে আজকের, এক্ষুনি ছাড়বো। ওনার ছেলের আজকে জন্মদিন, আমার গোপাল, উনিও আমার সন্তানের মতন ভালোবাসি, ওর দিদিকেও ভালোবাসি। আমি ওখানে একটা কমেন্ট করেছি, দেখবে খুব সুন্দর আশীর্বাদ দিয়েছি আমি। কিন্তু সেই ভিডিওতে কত ভুল আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে তুলে দিচ্ছি। দেখো কত কটা ভুল করেছে, দেখো। কেন তোমাদের চোখে পড়ছে না, তাই আমাদের চোখে তোমাদেরকে পড়াতে হবে। মানে আমরা এবার তোমাদের চোখে পড়াবো, আমি তোমাদের চোখে পড়াবো। আজকেরই লাইভ, আজকের গোপালের জন্মদিন আমি দেখাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আজকের এইটুকুনি, মানে বুঝে নিলে ওই হ্যাচার রুটে খড়ের ঘরে মা নাকি জল পড়ছে, অথচ সেখান থেকে কিছু মানুষ বললো কেন মা আমি তো পলিথন দিয়েছি। সে বলছে মা আমি পলিথন দিয়েছি, কে বলছে মা পলিথন দিয়েছি, কে বলছে আমি ইঁট দিয়েছি, বালি দিয়েছি, দিয়েছি, তুমি কেন করো? এই ভিডিওটা সরিয়ে নে, উঠে যাচ্ছে কথাগুলো, কিন্তু কিছু তো কথা উঠে যায় গো মা, তোমার ওই ভিডিওতে রয়েছে। আর তারা আমাকে ফোন করে অনেকেই বলে মা আমি না অনেক পলিথিন দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি, পলিথিনগুলো খাঁচায় না, তবু চেয়ে যাচ্ছে। তাহলে বুঝে নিচ্ছ কত ধরিবাজ মেয়ে। মায়ের মন্দির আজ কবে ইউটিউব করছে, এখনও মন্দির হচ্ছে, খালি টাকা নিচ্ছে। এখন আর শাড়ি আনবে না কেন? যদি কেউ শাড়ি দেয় সেই শাড়িগুলো তুমি গরিব দুঃখীকে দান করে দেবে। কত অসহায় ভক্তরা আছে, আমি তো এখানেও দান করি, আমিও তো শিবশ্যামা মায়ের মন্দিরে দান করে দিই। আমি নিজে দেখো এগুলো আমার মাসি দিয়েছে, আমার মাসি সে কবেকার 10-15 বছরকার শাড়ি, এগুলো সব আমার বিয়ের শাড়ি সেই সব শাড়িগুলো পরি, আমি শাড়িগুলো দান করি, খুব কম রেখে দিই। আমি আমার মেয়ে আছে 2-3টে শাড়ি রেখে দিয়েছি, মায়ের বেনারসি শাড়িগুলো মায়ের গা থেকে খুলে রেখে দিয়েছি। আমাকে অনেক ভক্তরা বলেছে এগুলো দেবে না, এগুলো আমি দিয়েছি, এগুলো কাউকে দেবে না, এগুলো তোমার মেয়ের জন্য রাখো, তুমি পরবে মা, তুমি একটু সাজুগুজু করো। কিন্তু ওই 2-4টে রেখে দিয়েছি আমি, নাহলে সব আমি দান করি। আমাকে যখন মা দেবে অনেক দান করবো, দেখবে একদিন যদি ভগবান সেই জায়গায় আমাকে আনে। সেবি কাকাকে বলে দেখাবো, তুমি দেখবে, দেখাবো, আমি পাই টু পাই দেখাবো। জানি পিছনে অনেক শত্রু লাগবে, কিন্তু তবু আমি সত্যের পথে থাকবো, আর পাই টু পাই সবার প্রমাণ দেবো যেটা বলেছো ভুল, এটা আমি করিনি। তোমায় পারবে না, কারণ তুমি ভুল করছো, তাই প্রমাণ দিতে পারবে না তুমি গো। বুঝেছো? কলিযুগের দেবতা মায়ের কন্যা সন্তান এসছো তুমি, কৃষ্ণকালী মার সাথে হুবাহুব কথা বলো তুমি। আমাদের সাথে ভগবান কথা বলে না গো, ভগবান স্বপ্নাতে এসে কথা বলে, ঘরে এসে কথা বলে। বুঝেছো মা? তুমি যা বুজরুবি ছড়িয়েছো, তুমি নিতে পারলেই হলো। এখন আগে দেখো না, হতা হে ক্যা মা, তুমি ভয় পাচ্ছ, ঘাবড়াচ্ছ, তুমি বুঝতে পারছো। এই শ্যামা এসছে আমার এখন গোষ্ঠী উদ্ধার করবে। তো ভিডিও সময় পেলেই ভিডিও করব, আবার ভিডিও করছি, দেখতে থাকো এক্ষুনি একটা।